শুরুতে মালদহের ঘটনার দিকে নজর দেব। রিলের নেশায় হাতে আগ্নেয়াস্ত্র আর গুলি ছুটে নিহত হলো পড়ুয়া। ভয়াবহ ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকে। বাড়ি থেকেই সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে নিহত ছাত্রের বন্ধুকে। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। করুণাময়, প্রথমত অষ্টম শ্রেণী একজন ছাত্র, তার হাতে কিভাবে এলো আগ্নেয়াস্ত্র, ঠিক কি ঘটেছে? দেখো, গতকাল এই ঘটনা ঘটে এবং প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত যে রিলস তৈরি করার সময় এই ঘটনা ঘটে। তোমাকে বলে রাখি, বাড়িতেই ছিলেন এই পড়ুয়া এবং তার আরেক বন্ধু। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না এবং সেই সময় রিলস বানানো হচ্ছিল, মোবাইলে তৈরি করা হচ্ছিল এবং সেই সময় গুলি চলে। যেটা পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে, পুলিশ তদন্তে উঠে এসেছে, সেটা হচ্ছে এই পড়ুয়া যখন রিলস বানাচ্ছে সেই সময় কিন্তু তার যে বন্ধু, তার হাতে ফায়ার আর্মস ছিল এবং সেই ফায়ার আর্মস থেকেই গুলি চলে এবং মাথায় গুলি লাগে পড়ুয়ার এবং গুলিবিদ্ধ অবস্থায় সে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা গুলির শব্দ শুনে ছুটে আসেন এবং তার পরিবারের লোককে খবর দেন। পরিবারের লোকেরা এসে দেখে যে সে লুটিয়ে পড়ে রয়েছে এবং মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে, রক্ত বেরোচ্ছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে, এই ফায়ার আর্মস এলো কোথা থেকে, আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, সেই বিষয়টা তদন্ত করে দেখছেন পুলিশের আধিকারিকেরা। কারণ দুজনেই, যে দুজন পড়ুয়া, তার দুজনেই কিন্তু অষ্টম শ্রেণী পড়ুয়া বলে আমরা জানতে পেরেছি। স্বাভাবিকভাবে এই দুজন পড়ুয়ার কাছে, নাবালকের কাছে আগ্নেয়াস্ত্র এলো কোথা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং যথারীতি এই ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অনুসুয়া, করুণাময়, তুমি সঙ্গে থাকো। বন্ধুকে সঙ্গে নিয়ে রিল বানাচ্ছিল অষ্টম শ্রেণীর ছাত্র, রিল বানাচ্ছিল আর সেই সময় আচমকাই গুলি ছুটে নিহত হয় সে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রের বন্ধুকে। ওই ছাত্র নিহত হয়েছে। মর্মান্তিক ঘটনা। এর আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রতিককালে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। শিয়ালদায় কিছুদিনের আগেই কিন্তু বৈঠকখানা বাজার থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ক্যানিং থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ রাজ্যের বিভিন্ন জায়গা অস্ত্র। কিছুদিন আগে এক ফেরিওয়ালার কাছ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর এবার একজন অষ্টম শ্রেণীর ছাত্র, তার হাতেও আগ্নেয়াস্ত্র। রিল বানাচ্ছিল সে এবং সেই রিল বানাতে গিয়ে আচমকাই সেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে যায়। সেই গুলি লেগে নিহত হয়েছে ওই ছাত্র, অষ্টম শ্রেণীর একজন ছাত্র। এখানেই প্রশ্ন উঠছে, একজন ছাত্রের হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো? ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। যে বন্ধুকে সঙ্গে নিয়ে ওই অষ্টম শ্রেণীর ছাত্র রিল বানাচ্ছিল, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি, কিভাবে ওই অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে ওই আগ্নেয়াস্ত্র এলো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ বলুন। দেখো, মানে ইলিগাল ফায়ার আর্মস তুমি র্যাম্প্যান্ট, চারিদিকে তুমি যেখানে যাবে সেখানেই পাবে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। মানে এখন তোমার আর্মস বলো, বোমা বলো, বারুদ বলো, পিস্তল বলো, 9mm পিস্তল বলো, নন প্রহিবিটেড বোর আর্মস বলো, সবই অ্যাভেলেবল। একটা অষ্টম শ্রেণীর বাচ্চা শিশু, সে কোথা থেকে পেলো বলো? প্রকিউরমেন্ট অফ সোর্সটা কোথায় বলো? নিশ্চয়ই কোথাও সে বাড়িতে কারোর কাছে ছিল, নাহলে পড়শি কারোর কাছ থেকে পেয়েছে, নাহলে কোথাও অ্যাবান্ডন, কোথাও আর্মস পেয়েছে। তাহলে আর্মস যদি যত্রতত্র ঘুরে বেড়ায়, তাহলে সেটা কি আইনের শাসনের কথা বলে? এটা কি তোমার নিচুতলার পুলিশ অফিসাররা করছে, না কারা করছে বলো? তার মানে যারা সমাজ বিরোধী তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বিচরণ করছে, সারা পশ্চিমবাংলার যত্রতত্র বিচরণ করছে। আর শিশুরা মারা যাচ্ছে, স্কুলে বোমা পাওয়া যাচ্ছে, স্কুলে বোমা মারছে, দোকানে ডাকাতি হচ্ছে, সোনার দোকানে বাবার সামনে ছেলে মার্ডার হচ্ছে। কোথায় হচ্ছে না বলো? এভরিহোয়ার, প্রত্যেক জায়গায় তুমি দেখো। সমাজ বিরোধী বলো, দুর্নীতি বলো, করাপশন বলো, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলো, আইনের শাসন কিছু নেই। নিচের তলার অফিসারদের দোষারোপ করে কোনো লাভ নেই, সিনিয়র অফিসারদের সুপারভিশনের অভাব। অনেক ধন্যবাদ সলিলতা আমাদের সঙ্গে কথা বলার জন্য।